আমার তো এখন সন্দেহ হয় যে ইলেকশন কমিশন আর তৃণমূলের মধ্যে সেটিং আছে কিনা। আর মূর্খের দল বিজেপি, তারা কিন্তু এটা বুঝতেই পারলো না বা বোঝার চেষ্টা করলো না। আমি তো বলছি যে ইলেকশন কমিশনের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো গাঁটছাট আছে। কি বলছেন আপনি? বিজেপির টিম বলছে আমি নির্বাচন পরিষ্কার কমিশনকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির বি টিম বলা হচ্ছে আমি নির্বাচন। আমি আমি তোমায় বলছি, আপনি তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছেন স্যার, আমি সম্পূর্ণ। আমি কেন ঘুরবো? আমি তো ডে ওয়ান থেকেই বলছি যে 91 বছরের বৃদ্ধ মহিলাকে শুনানির জন্য ডেকে আনা হয়েছে। এই ছবি তো মানে ইমোশন তৈরি করবে। বলে বার্তা নিয়ে। কোলে বাচ্চা নিয়ে এটা ইমোশন তৈরি করবে। ইলেকশন কমিশন বকলমে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে। ফলে ইলেকশন কমিশনের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা রাজনীতি করবার সুযোগ পাচ্ছে। এসআইআরটা তৃণমূল কংগ্রেস কার্যত নিজের মতন করে করে নিয়েছে পশ্চিমবাংলায়। 96,000 গুজরাটের যে মানে ইয়ে পাওয়া গেল, মানে নাম বাদ গেল। 2 কোটির মতো নাম উত্তরপ্রদেশে বাদ গেল। 1 কোটির মতন নাম তামিলনাড়ু বাদ গেল। পশ্চিমবাংলা 98 লক্ষ, যেখানে অবৈধ ভোটারের কথা বলা হয়েছে, শিফটেড ভোটার কথা বলা হয়েছে, মৃত ভোটার কথা বলা হয়েছিল। দিনের পর দিন বিজেপি নেতারা বলেছেন এখানে 1.5 কোটি 2 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। সেই মডিফিকেশনটা যদি করলেন আপনি, তার আগে তৃণমূলকে রাজনীতি করতে দিলেন কেন? ইলেকশন কমিশন যে পরিকল্পনাহীন ভাবে এসআইআর শুরু করেছিল, এবং এখনো ইলেকশন কমিশন যেভাবে পরিকল্পনা ছাড়া শুনানি চালাচ্ছে, সেই ক্ষোভকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ফোনে কথা বলছে, বন্ধ করে দিয়েছি, অসিত মজুমদার বলছে, দাপটের সাথে বলছে। রাজ্যে অমিত শাহ এসেছেন, কিন্তু সেই আবহে এসআইআর চলছে, যেখানে দেখা যাচ্ছে মতুয়ারা এই মুহূর্তে বাধ্য, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান। কিন্তু বিজেপি নেতারা তার সঙ্গে মিটিং করে কালকেই তারা বলছেন যে 2014-র পরেও যে হিন্দুরা এসেছেন তারা ভোট দিতে পারবেন, তাদের কোনো অসুবিধে নেই। তারা আশ্বস্ত করছেন, নাকি অমিত শাহ এরকমই বার্তা দিয়েছেন যে হিন্দুদের কোনো বিপদ নেই। আরো একটা বিতর্ক চলছে যে এসআইআর এর শুনানিতে 91 বছরের বৃদ্ধাও ছাড় পাচ্ছে না। অনেকে বলছেন নির্বাচন কমিশন নিয়ে এত প্রশ্ন তোলার অধিকার কি আপনাদের আছে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। সত্যি কি আমাদের আছে? জিজ্ঞাসা করবো স্যারকে। স্যার, বড় বড় সাংবাদিকরা প্রশ্ন তুলে দিচ্ছেন যে নির্বাচন কমিশন নিয়ে এত প্রশ্ন আপনারা তুলছেন কেন? আপনার ভারতীয় নয় তাহলে? না, বারবার প্রশ্ন তুলতে হবে। ইলেকশন কমিশন যে পরিকল্পনাহীন ভাবে এসআইআর শুরু করেছিল, এবং এখনো ইলেকশন কমিশন যেভাবে পরিকল্পনা ছাড়া শুনানি চালাচ্ছে, এটা কিন্তু মানে আমি বলছি যে মানবতার জায়গা থেকেও যদি বলো, তাহলে কিন্তু আমি বলবো যে ইলেকশন কমিশন বেনজির ভাবে আহ, পরিকল্পনাহীন এবং সঠিক পদক্ষেপ ছাড়া এসআইআর যেভাবে করছে, তার থেকে মানুষের ক্ষোভ আসছে। সেই ক্ষোভকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ব্যর্থতা, ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে যে রাজনৈতিক সুবিধে পাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আমি বলছি যে এক মানে ইলেকশন কমিশন যদি সঠিকভাবে কাজ করত, পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সুবিধেটা পাচ্ছে সেটা পেত না। ফলে আমি তোমাকে সরাসরি বলছি, ইলেকশন কমিশন বকলমে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতির দাপাদাপি তুমি দেখছো এসআইআর কে কেন্দ্র করে, প্রত্যেকটা ক্ষেত্রেই ইলেকশন কমিশন সেই মাইলেজটা দিচ্ছে। ফলে ইলেকশন কমিশনের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা রাজনীতি করবার সুযোগ পাচ্ছে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করবার সুযোগ পাচ্ছে, এবং দিনের শেষে রাজনৈতিক ফয়দাটা কিন্তু তৃণমূলের ঘরেই উঠছে। কেন কেন কেন? হ্যাঁ। কেন ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট, মানে কেন ব্যাখ্যা মোর ইম্পর্টেন্ট। তার কারণটা হলো যে দেখো, আহ, আমাদের বাড়ি বাড়িতে বহু মানুষ, এখন ইলেকশন কমিশন নিজেই নিয়ম তৈরি করেছিল ভোটের সময় 60-এর ঊর্ধ্বে যারা, বাড়ি বাড়ি ইভিএম নিয়ে যাওয়া হয়, এবং সেই ব্যক্তি ভোট দেন, ভোট দিয়ে থাকেন। এখন যার জন্য দেখবে ভোটের আগেই ইভিএম এর মাধ্যমে, মানে যেটা পোস্টাল ব্যালট বলি আমরা, তার মাধ্যমে বহু বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা ইলেকশন কমিশনের লোকজন বাড়ি যায়, তারা ভোট দেন। এই ব্যবস্থাটা লাস্ট কয়েকটা নির্বাচনই আছে। তাহলে তুমি আমায় বলো তো, এসআইআর কেন একটু অসুস্থ মানুষ, বার্ধক্যজনিত অসুস্থ কারণ বা অন্য কোনো অসুস্থতার জন্য, এই কেন তাদেরকে, কেন বাড়ি বাড়ি গিয়ে ইলেকশন কমিশনের লোকজন গিয়ে তাদেরকে শুনানি করবে না?
তাদের পরিচয় নিয়ে যে ডকুমেন্ট সেগুলো সংগ্রহ করবে না বা আপলোড করবে না, কেন বাড়ি বাড়ি যাবে না তুমি বলতে পারো? এবং যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাস্তা রাজনীতি প্রচুর করা হলো, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় যখন তীব্র ক্ষোভ বিক্ষোভ দেখাতে লাগলেন, বিভিন্ন জায়গায় যখন শুনানি বন্ধ করে দিয়ে তৃণমূলের তাণ্ডব চললো, অসিত মজুমদার থেকে শুরু করে নানা রকম মানে নেতারা একটার পর এক পূর্ব বর্ধমানের একের পর এক জায়গায়, পশ্চিম মেদিনীপুরের সমেত একাধিক জায়গায়, সেইটা হলো একটা আরেকটা প্রবলেম। কিন্তু বহু জায়গায় শুনানি যে বন্ধ হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতারা অসীমা পাত্র থেকে শুরু করে এরা যে মানে এবং সেটা খুব ডেমনস্ট্রেট, অর্থাৎ মানুষকে জানিয়ে তারা বন্ধ করছে। ফোনে কথা বলছে, বন্ধ করে দিয়েছি, অসিত মজুমদার বলছে, দাপটের সাথে বলছে। ফলে এই রাজনীতিটা করবার সুযোগ তৃণমূল পেত না যদি না ইলেকশন কমিশন প্রথম থেকেই এই যেটা তারা ভোটের সময় অনুসরণ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে, অসুস্থ মানুষের ক্ষেত্রে, সেটা যদি শুনানির ক্ষেত্রে অনুসরণ করত। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন কেন অনুসরণ করেনি। আজকে গতকাল গত পরশুদিন আবার মডিফাই করে বলা হয়েছে যে 85 বছরের উপরে যাদের বয়স, বার্ধক্যজনিত কারণে, অসুস্থজনিত কারণে যদি থাকেন, তারা যদি বিএলও মানে ইয়েতে যোগাযোগ করেন ইলেকশন কমিশন ইয়ারোর সাথে, তাহলে ইয়ারোরা গিয়ে ওখানে শুনানি করবে, আমার অ্যাসিস্ট্যান্ট ইয়ারো বা ইয়ারোরা। প্রশ্ন হচ্ছে যে সেই মডিফিকেশনটা যদি করলেন আপনি, তার আগে তৃণমূলকে রাজনীতি করতে দিলেন কেন? আমার তো এখন সন্দেহ হয় যে ইলেকশন কমিশন আর তৃণমূলের মধ্যে সেটিং আছে কিনা। কি বলছেন আপনি? বিজেপির টিম বলছে আমি নির্বাচন কমিশনকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির বি টিম বলা হচ্ছে নির্বাচন। আমি তোমায় বলছি, আপনি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছেন স্যার সম্পূর্ণ। আমি কেন ঘুরবো? আমি তো ডে ওয়ান থেকেই বলছি যে মানে এন্টারটাই বিজেপি ফেল করেছে, বিজেপির নেতৃত্ব ফেল করেছে, যার জন্য আমাকে প্রচুর বিজেপির কর্মী সমর্থকরা নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, পোস্ট করছে, নানা রকম ভিডিও করছে, আমাকে সমালোচনা করছে বিজেপির নেতারা। কিন্তু আমি তোমাকে বলছি ডে ওয়ান থেকে এক কথা বলে গেছি, আমার 1 ইঞ্চি নড়িনি, যে এসআইআরটা তৃণমূল কংগ্রেস কার্যত নিজের মতন করে নিয়েছে পশ্চিমবাংলায়। আমি এই কথাটা বলেছি ব্লক লেভেলের ডেটা দেখে। আমি তোমার চ্যানেলেই বলেছি যে যে কায়দায় তৃণমূল কংগ্রেস রাস্তার রাজনীতিতেও আছে, আবার পুরো দলকে নামিয়ে দিয়েছে এসআইআর পর্বে। তুমি জানো একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 ছিল, তৃণমূল কংগ্রেসেরই একমাত্র ছিল, অন্য কোনো রাজনৈতিক দল বলে বিএলএও মানে তৃণমূল কংগ্রেসের থেকেই বুথ লেভেলে এজেন্ট ছিল, আর অন্য কোনো রাজনৈতিক দলের ছিল না, যে যত কথা বলুক। এমএলএ আছে বিজেপি সেই সমস্ত এলাকাতে, অধিকাংশ জায়গাতে বিএলএ ছিল না। ওদের কাছে পারেনি এরা, ওদের কাছে বিজেপি পারে। এবং যে কায়দায় মৃত ভোটার থেকে শুরু করে যেভাবে মানে তুমি দেখেছো যে বুথের পর বুথ মৃত ভোটার একজনও পাওয়া যায়নি শুরুতে, পরে তো ইলেকশন কমিশন নিজের মতন মানে কি করেছে সেটা তারাই বলতে পারবে। কিন্তু আমি প্রথম 7,800 মতন বুথ, সেখানে মাত্র নাকি 1 থেকে মানে 10 জনের মধ্যে মৃত ভোটার, এটা আমাকে বোঝাতে হবে। ফলে দেখো বিজেপি পারেনি, বিজেপি ফেল করেছে, বিজেপি তার অর্গানাইজেশন দিয়ে সেই আটকাতে পারেনি। না হলে তুমি আমায় বলো 96 লোক গুজরাটের যে মানে ইয়ে পাওয়া গেল, মানে নাম বাদ গেল, 2 কোটির মতো নাম উত্তরপ্রদেশে বাদ গেল, 1 কোটির মতন নাম তামিলনাড়ু বাদ গেল, পশ্চিমবাংলা 98 লক্ষ, যেখানে অবৈধ ভোটারের কথা বলা হয়েছে, শিফটেড ভোটার কথা বলা হয়েছে, মৃত ভোটার কথা বলা হয়েছিল। দিনের পর দিন বিজেপির নেতারা বলেছেন এখানে 1.5 কোটি 2 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে, সেখানে গিয়ে 58 লক্ষতে সেটেল হয়ে গেল, এবং তার মধ্যে 50% শুধু মৃত ভোটার। ফলে এখানে শুনানি পর্বে যেটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, সেটা হলো যে শুনানি পর্বে ইলেকশন কমিশনের ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি এবং পরিকল্পনাহীনতার পূর্ণ সুবিধে রাজনৈতিক ফয়দা তৃণমূল কংগ্রেস দিল। ধরো এই যে বৃদ্ধ মানুষগুলোর ছবি কাগজে বেরোচ্ছে, আনন্দবাজার কাগজে আজকেও বেরিয়েছে, 91 বছরের বৃদ্ধ মহিলাকে শুনানির জন্য ডেকে আনা হয়েছে। এই ছবি তো মানে ইমোশন তৈরি করবে, কোলে বাচ্চা নিয়ে, এটা ইমোশন তৈরি করবে। এই ইমোশন, রাজনীতি ইমোশনের উপর চলে। তোমার চ্যানেলে দিনের পর দিন আমি বলেছি যে রাজনীতি হলো আবেগের জায়গা, যে আবেগ তৈরি করতে হবে। দেখো এইটা হলো একটা ড্রামা, এই ড্রামা, রাজনৈতিক ড্রামা যে যত করতে পারবে, ভোটারদের সামনে তুলে ধরতে পারবে, সে তত ভোটারদেরকে প্রভাবিত করতে পারবে। এই ড্রামাটা যে যত কৌশলে করতে পারবে, সে তত সুবিধে হবে।
ফলে যে ছবি আনন্দবাজার সময় বিভিন্ন কাগজে বেরোচ্ছে, বয়স্ক মানুষ মানে কে জোর করে আনা হচ্ছে, বাচ্চা কোলে নিয়ে আসছে, অসুস্থ শরীরে ট্রেজারে করে মানে শুনানি পর্বে এসছে, এই অ্যাম্বুলেন্সে করে এগুলো ইমোশনালি চার্জ করবে, আমি তোমায় বলছি। বিজেপি বুঝতে পারছে না যে ইমোশনালি কতটা তৃণমূল কংগ্রেস মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু আপনি বলছেন তাহলে এই এসআইআর এর শুনানি পর্ব যে কদিন চলছে, আজকে চতুর্থ দিন, মানে এতে আলটিমেট লাভবান হয়েছে তৃণমূল। মানে আমি তো বলছি যে ইলেকশন কমিশনের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো গাঁটছাট আছে? যোগ আছে। একদম। ইলেকশন কমিশনের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো গাঁটছাট না থাকলে পরিকল্পনা, পশ্চিমবাংলার মতন রাজনৈতিক সচেতন জায়গায় পরিকল্পনা ছাড়া প্রথমত শুরু করলো, বিএলওদের ট্রেনিং এর দুর্বলতা, মানে তারপরে তোমার গিয়ে সঠিকভাবে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে পারলো না, এফআইআর করাতে পারলো না, 4 জন তুমি জানো এআরও সমেত। তার পরবর্তী পর্যায়ে যারা বিএলও গাফিলতি করেছে তাদের কখনো কখনো নাম প্রকাশ হয়েছে, শাস্তি কি হয়েছে কেউ জানে না। তারপরে স্পেশাল অবজারভার দক্ষিণ 24 পরগনায় এর আগেই, গতকালের আগেই, মগরাহাটের আগেই আরেকবার আক্রান্ত হলেন, এই একই অফিসার আক্রান্ত হয়েছে মোরগ্গম, কিন্তু তার বিরুদ্ধে সেই নিয়ে কয়জন অ্যারেস্ট হয়েছে। তার পরবর্তী পর্যায়ে তুমি লক্ষ্য করলে যে যারা মানে অন্যায়ভাবে মৃতদের রেখে নামে মানে এরকম 2800 উপর বুথে এইভাবে করলো, মৃত নেই, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? যারা বিএলও কাজ করেছিলেন কি প্রক্রিয়ায় হয়েছিল প্রকাশ্যে এনেছে? কিছু প্রকাশ্যে আনেনি। 7800টা বুথে কি করে মানে মৃত 0 থেকে 10-এর মধ্যে থাকলো, তার কোনো সঠিক তথ্য কেন থাকলো, কে কার ভুলে থাকলো, কি শাস্তি হলো, তুমি জানো? কিচ্ছু জানো না। তারপরে হিয়ারিং পর্বে কেন এবং তারও আগে তুমি ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার দিল না, রাজ্য সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে তুমি? কেন সুরসুর করে রাজ্য সরকার মানে দিল না, তারপর ব্যবস্থা না নিয়ে তুমি বিএলওর উপর চাপ তৈরি করে ডেটা এন্ট্রি করিয়ে নিলে? তাহলে রাজ্য সরকারের সাথে তোমার নিশ্চয়ই গাঁটছড়া আছে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সাথে গাঁটছড়া আছে। আর মানে শুনানি পর্বে মানে তোমরা যারা মানে ইলেকশন কমিশন যেটা বছরকে বছর তারা মানে বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ ভোটার, বয়স্ক ভোটারদেরকে মানে সহায়তা দেয়, আগে মানে ইভিএম নিয়ে গিয়ে ভোট করিয়ে নেয়, তাহলে বাড়ি বাড়িতে গিয়ে যে তোমরা যে সেবাটা বয়স্ক মানুষকে দাও, তোমরা অসুস্থ মানুষকে দাও, সেটা কেন শুনানির সময় তোমরা করলে না? তার মানে আমি পরিষ্কার করে বলতে চাই, তোমরা করলে না যাতে তৃণমূল কংগ্রেস ওই রাজনীতিটা করতে পারে, ওই বৃদ্ধ মানুষের ছবি দেখাতে পারে, অসুস্থ মানুষের ছবি দেখাতে পারে এবং বলতে পারে যে আমরা জনগণের সাথে আছি। এবং সত্যি মানে তুমি যদি এম্পেরিক্যালি দেখো তৃণমূল কংগ্রেস জনগণের সাথে আছে, সেন্টিমেন্ট আনছে। তার মানে এই সেন্টিমেন্ট তৈরি করার পেছনে এই প্রপার অ্যারেঞ্জমেন্ট করেনি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি প্রপার অ্যারেঞ্জমেন্ট করতো তাহলে এই সেন্টিমেন্টটা ঘরে তুলতে পারতো না তৃণমূল কংগ্রেস। তাহলে আমি একজন বিশ্লেষক হিসাবে কেন বলবো না যে ইলেকশন কমিশনের গাঁট ছড়ায় তৃণমূল কংগ্রেস কার্যত এসআইআরটাকে একতরফা তাদের মতো নিয়ে চলে গেল। আর মূর্খের দল বিজেপি তারা কিন্তু এটা বুঝতেই পারলো না বা বোঝার চেষ্টা করলো না। যারা আমরা এটাকে তুলে ধরবার চেষ্টা করলাম যে এসআইআরটাকে কিভাবে ইলেকশন কমিশনের ভুল ভ্রান্তি পরিকল্পনাহীনতার ফলে এসআইআরটা প্রকৃত অর্থে যেভাবে হওয়ার কথা ছিল সেটা হতে পারলো না, এটা কিন্তু আমাদেরকে উল্টো যেটা করা হলো, আমাদের গালমন্দ করা হলো, আমাদেরকে নানা রকম ভাবে ব্যঙ্গ বিরূপ করা হলো, ভিডিও করা হলো আমাদের এগেনস্টে। তাতে গায়ের জ্বালা মিটতে পারে, কিন্তু এম্পেরিক্যাল ট্রুথ বা বাস্তব যে অভিজ্ঞতা ফলটা সেটা কি সত্যি ঝেড়ে ফেলা গেল?